ওম ব্রাং বিং ব্রং স বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 7ই আগস্ট 2024 বুধবার, 22শে শ্রাবণ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। শুক্র এবং রবি নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র। বুধবার বুধদেবকে স্মরণ করবেন, অবশ্যই হনুমানজিকে প্রত্যেকদিনই স্মরণ করতে পারেন, হরিদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ করতে হবে, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু বুধবার, তাই জ্ঞান অর্জনের দিন। যারা খুচরো ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, নতুন প্রকল্প শুরু করতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে। ওষুধ প্রস্তুতকারক সংস্থা চালাচ্ছেন, ভালো হবে। প্রকাশনা, মুদ্রণ, পেজ রিলিজ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। মিথ্যা কথা বলা, সংঘাতে জড়িয়ে পড়া, নিষ্ঠুরতা, এগুলো থেকে দূরে থাকতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে আজকের দিনে 8টা 30 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু চলতে থাকবে, এটা নিষ্ঠুরতম নক্ষত্র। যুদ্ধং দেই মনোভাব করতে যাবেন না, সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুরা ধ্বংস হতে যাচ্ছে, সেটা ভালো। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র এগোতে থাকবে 8টা 30 মিনিট রাত্রিবেলার পর থেকে, সেক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে। জমি জায়গা কেনা করার ক্ষেত্রে এগোতে পারেন, বা মন্দির স্থাপনের জন্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ক্যাপিটারিয়া চালাচ্ছেন, ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 14 মিনিটে। তৃতীয়া থাকছে আজকের দিনে 10টা 5 মিনিট পর্যন্ত সময়। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ে ডিসিশন মেকিং করতে পারেন, ভালোভাবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলা যেতে পারে। চতুর্থী তারপরে পড়ে যাচ্ছে, যারা ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু অপসারণের জন্য ভালো। অস্ত্র, আগুন, বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পরিক যোগ থাকছে আজকের দিনে 11টা 42 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে জীবনের অগ্রগতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, সতর্কতার দরকার আছে। শিব যোগের পরে পড়তে যাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, তবে মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি বোকা বেরিয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তৈতিলকরণ থাকছে 8টা 56 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনোই কাজ করুন না কেন, সেগুলো ভালো হবে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। গড়করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 10টা 5 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাবে 10টা 5 মিনিট রাত্রিবেলার পর থেকে। ব্যবসা বাণিজ্য একটু দক্ষতার সঙ্গে চালাতে হবে। বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা অবলম্বন করে চললে বিশেষভাবে শুভ ফল পাবেন। বিশেষ করে ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা গভর্নমেন্ট অফিসিয়াল, এক্সিকিউটিভ, ডিপ্লোম্যাট এবং যারা জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং ব্যুরোক্র্যাট যারা আছেন তাদের ভালো হতে যাচ্ছে। মডেলিং এর কাজকর্ম করেন, ফটোগ্রাফার, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সিঙ্গার, ডান্সার, ক্রিয়েটিভ আর্টিস্ট, মিউজিশিয়ান, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করেন, ম্যারেজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডেটিং এজেন্সি চালাচ্ছেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন এজেন্সি চালাচ্ছেন, ভালো ফল পাবেন। টয়টারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। জুয়েলারি, উলেন, কটন, সিল্ক ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আর যারা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ওষুধ সংস্থা সঙ্গে যুক্ত আছেন, সিনেমা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। স্বর্ণ অলংকারের ব্যবসা বাণিজ্য করছেন,
স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করেন, বিনিয়োগের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আপনি পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে 8:30 রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়, শোভনা, শতবিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। রাত্রিবেলা 8:30 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 3:15 পর্যন্ত সময়, অর্থাৎ ভোররাত্রি পর্যন্ত সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। 3:15 পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 3:15 পর্যন্ত সময় মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা সতর্ক ভালো ফল পেতে যাচ্ছেন। এবং 3:15 পর থেকে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু, মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 3:15 ভোর রাত্রি পর্যন্ত মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 3:15 ভোর রাত্রির পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:11 সকালবেলা থেকে 6:55 সকালবেলা, 9:32 সকালবেলা থেকে 11:16 সকালবেলা, 3:37 বিকালবেলা থেকে 5:22 বিকালবেলা এবং সন্ধ্যা 6:58 থেকে রাত্রিবেলা 9:09 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1:32 থেকে 5:11 পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:53 থেকে 3:37 পর্যন্ত এবং 9:09 রাত্রিবেলা থেকে 10:37 রাত্রিবেলা পর্যন্ত সময়টা মহেন্দ্র যোগ থাকছে। এই সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:43 থেকে 4:27 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। আজকের দিনে অমৃতকাল থাকছে 1:22 থেকে 3:09 পর্যন্ত দুপুরবেলা, বিকালবেলায় বলবো, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:53 থেকে 2:45 পর্যন্ত সময়। রবিযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা 8:30 থেকে বিকালবেলা 5টা, ভোররাত্রি 5:11 পর্যন্ত, অর্থাৎ সারাদিন রাত্রি আপনারা পাচ্ছেন রবিযোগ। কার বুকিং করতে পারেন, শপ ওপেন করতে পারেন, যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করতে পারেন, ওষুধের সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের কোনো ব্যবস্থাপনা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শুভ উদ্যোগের জন্য শেয়ার মার্কেট, লটারি, ফাটকা ইত্যাদিতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে 5:55 থেকে 8:06 পর্যন্ত সকালবেলা, 10:16 থেকে 12:30 পর্যন্ত সকালবেলা এবং 2:46 থেকে 4:51 পর্যন্ত বিকালবেলা এবং 8:12 রাত্রিবেলা থেকে 8:30 রাত্রিবেলা এবং 10:05 থেকে 11:23 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:22 থেকে 3:35 পর্যন্ত সময়গুলো বেশ ভালো, আপনারা কাজে লাগাতে পারেন। আজকের দিনে বিশেষ কিছু কাজ করার ক্ষেত্রে বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। 5:11 থেকে 6:16 সকালবেলা, 12:47 থেকে 1:53 দুপুরবেলা এবং 8:03 থেকে 8:58 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 2:27 থেকে 3:21 পর্যন্ত সময়গুলিতে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আইন বিষয়ে পড়াশোনা করছেন বা লিখিত চুক্তি সাধন করতে চাইছেন, কোনো জায়গায় আপনি ভ্রমণ করার চেষ্টা করছেন, ভ্রমণের সংক্রান্ত চুক্তি করতে চাইছেন, মিডিয়া প্রকাশনা, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন, তো এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন বা প্রেম নিবেদন করতে চাইছেন, সঙ্গম করতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং শিল্প, নৃত্য, বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো 11:42 থেকে 12:47 দুপুরবেলা, 7:09 রাত্রিবেলা থেকে 8:03 রাত্রিবেলা এবং 1:32 মাঝরাত্রি থেকে 2:27 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো হবে আপনাদের ক্ষেত্রে।
যারা সীসা, কাঁচ, লোহা, তামা এবং ভূগর্ভস্থ মেটাল, অয়েল নিয়ে কাজকর্ম করেন এবং সে সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে, কোনো কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে হবে, বা আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন কোনো জায়গায়, বা ব্যাংকে আপনি টাকা জমা রাখতে চাইছেন, ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, বা নতুন বাড়ি দেখাশোনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো 7টা 21 মিনিট থেকে 8টা 26 মিনিট সকালবেলা, 2টো 58 মিনিট দুপুরবেলার পর থেকে 4টে 3 মিনিট বিকালবেলা, 9টা 53 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 48 মিনিট রাত্রিবেলা, এবং 4টে 16 মিনিট থেকে 4টে 16 মিনিট ভোররাত্রি থেকে 5টা 11 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে 4টে 51 মিনিট থেকে 6টা 38 মিনিট পর্যন্ত সময় এবং 12টা 30 থেকে 2টো 46 মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেন এই সময়গুলিতে রোগের উৎপত্তি হতে পারে, মানসিক যাতনার শিকার হতে পারেন, কষ্টসাধ্য একটা শারীরিক কষ্টসাধ্যের ব্যাপার থাকবে, তাই সতর্কতার দরকার আছে। 6টা 38 মিনিট থেকে 8টা 12 মিনিট পর্যন্ত যে বিকালবেলা থেকে রাত্রিবেলার সময়টা, এবং রাত্রিবেলা 9টা 43 মিনিট থেকে 10টা 5 মিনিট পর্যন্ত এই সময়টা যারা আগুন, বিদ্যুৎ, অস্ত্রশস্ত্র, ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তবে শত্রু বিজয়ের ক্ষেত্রে এই সময়গুলো ভালো। 8টা 16 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা, এবং 3টে 35 মিনিট ভোররাত্রি থেকে 5টা 11 মিনিট পর্যন্ত এই সময়গুলো সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার সতর্কতার সঙ্গে রাখুন, চুরি, ডাকাতি, প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আবেগ, উত্তেজনা এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সেক্ষেত্রে আমি বলবো 5টা 11 মিনিট থেকে 5টা 55 মিনিট সকালবেলা, 8টা 30 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা, এবং মাঝরাত্রিতে 11টা 23 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে, কেন এই সময়গুলো কর্মক্ষেত্রে সমস্যা বা আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারে সমস্যা তৈরি করে ফেললেন, কোনো রকম পরিবর্তন করতে যাবেন না, আর কনসিভ করতে যাবেন না এই সময়, তাহলে প্রবলেম হতে পারে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11টা 42 মিনিট থেকে 1টা 20 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়, দুর্মুহূর্ত থাকছে ও 11টা 16 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যেই পড়ছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, এই সময় বারবেলাও থাকছে 11টা 42 মিনিট থেকে 1টা 20 মিনিট পর্যন্ত সময়, তাই এই সময়টা অত্যন্ত বাজে সময়। বাজে সময় যা কিছু কাজ করবেন না কেন সেই সমস্ত কাজই পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। কালবেলা থাকছে আজকের দিনে 8টা 26 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 2টো 27 মিনিট থেকে 3টে 49 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত যে সময়টা, এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো রকম ভাবে কনসিভ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে কনসিভ করলে সেই কনসিভ হবে না, এবং কনসিভ হলেও যে সন্তান ভূমিষ্ঠ হবে তার বুদ্ধি নাশ হবে, বুদ্ধি থাকবে না তেমন ভাবে, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।